অ্যাটর্নি জেনারেলও হয়তো সেরকম চিন্তা করছেন যে হয়তো তিনি যদি আইন প্রণেতা হন তাহলে তার এলাকার মানুষের জন্য আরও বেশি ভূমিকা রাখতে পারবেন, তিনি ভালো আইন প্রণয়নে হয়তো ভূমিকা রাখতে পারবেন। যেহেতু আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। একটা প্রশ্ন আজকে দুপুরের পর থেকেই সোশ্যাল প্ল্যাটফর্ম সহ বিভিন্ন জায়গায় খুব আলোচিত হচ্ছে, এবং সেই প্রশ্নটা হচ্ছে যে অ্যাটর্নি জেনারেলের পদ বড় নাকি একজন এমপির পদ বড়, বা কোনটার গুরুত্ব কতটুকু, এই প্রশ্নটা আসছে। প্রশ্নটা সামনে আসছে এই কারণে যে আমাদের যিনি বর্তমান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি এবারে এমপি নির্বাচন করতে চান এবং তিনি বলেছেন যে প্রয়োজনে তিনি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করবেন। এবং যতটুকু জানি যে তিনি অন্তর্বর্তী সরকার আসার পর থেকে তিনি তার এলাকায়, ঝিনাইদহ ১ শৈলকুপা যে এলাকা, সেই এলাকায় তিনি সেই এলাকায় তিনি কিন্তু শুরু থেকেই জনসংযোগ করছেন, মানুষের সাথে মিশছেন, ছুটির দিনে যাচ্ছেন, কথাবার্তা বলছেন। তার মানে হচ্ছে তিনি অনেক দিন থেকে একটা প্রস্তুতি নিচ্ছেন সেখানে নির্বাচন করার জন্য। এখন সাধারণ মানুষ যারা রাজনীতি করেন বা রাজনীতি সচেতন যেসব মানুষ, তারা জিজ্ঞেস করছেন বা জানতে চাইছেন যে আসলে অ্যাটর্নি জেনারেলের এত বড় পদ রেখে তাকে এমপি নির্বাচন কেন করতে হবে? অ্যাটর্নি জেনারেলের পদটা কি এমপির চেয়ে ছোট, কিংবা এমপির পদটা কি অ্যাটর্নি জেনারেলের চেয়ে বড়? এটি একটা খুব ভ্যালিড প্রশ্ন। এটি স্বাভাবিকভাবেই মানুষের মনে আসবে, বিশেষ করে যারা রাজনীতি করেন তাদের মনের মধ্যে এই প্রশ্ন আসতেই পারে। তো দেখুন, এই দুইটা জিনিস কিন্তু দুই রকমের। অ্যাটর্নি জেনারেল হচ্ছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, সাংবিধানিক পদ, এবং পদমর্যাদার দিক থেকে কিন্তু তিনি একজন এমপির উপরে, যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স আছে সেখানে এমপির উপরে, এবং এমপিরা তো হলেন আইন কর্মকর্তা, তারা জনগণের ভোটে নির্বাচিত হন। একজন অ্যাটর্নি জেনারেলের অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, একজন এমপির যেমন অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, এবং অ্যাটর্নি জেনারেলেরও কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসাবে। এখন বেসিক জায়গাটা হচ্ছে, আমরা অনেককেই দেখি যারা এই ধরনের আইন পেশায় আছেন বা অ্যাটর্নি জেনারেল, এর আগে যে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ছিলেন, যিনি মারা গেছেন, তিনিও কিন্তু মুন্সিগঞ্জ থেকে নির্বাচন করতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত সেটি হয়নি, কিন্তু তার ইচ্ছা ছিল, তিনি কাজও শুরু করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত করতে পারেননি। তো সেই হিসাবে অ্যাটর্নি জেনারেলরা নির্বাচন করতে চাওয়াটা কোনো দোষের কিছু মনে করি না, কিন্তু এখানে ওই মানুষের যে প্রশ্নটা বা পারসেপশনটা, সেটি হচ্ছে যে অ্যাটর্নি জেনারেল এত বড় একটা দায়িত্ব, সাংবিধানিক পদ, এত বড় সম্মান, সেটি রেখে এমপি হতে হবে কেন? দেখেন, এমপি হতে হবে কেন, এই প্রশ্নটা বেসিক, কিন্তু এই প্রশ্নটার উত্তর সবার মাঝে আছে। আমাদের দেশে আমরা যতই সংস্কার বলি আর যতই নানা রকমের বিষয় সামনে নিয়ে আসি, আমাদের দেশে রাজনীতিতে শেষ পর্যন্ত একজন এমপি কিন্তু অনেক কিছু। ধরেন, একজন এমপি একটা এলাকায় তার সব ধরনের কার্যক্রমের মধ্যে, সরকারি সব কার্যক্রম তো আছেই, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু তার অ্যাক্সেস আছে, এবং একজন এমপি সব জায়গাতে কিন্তু টাচ করতে পারেন, যদিও তার মূল কাজটা কিন্তু আইন প্রণয়ন। কিন্তু সেই আইন প্রণয়নের কাজ কতটুকু করেন এমপিরা, সেটি প্রশ্নবোধক। এবং আমরা যদি সংসদের কার্যক্রম দেখি বিগত সময়গুলোতে, বিশেষ করে রিসেন্ট পাস্টে, তাহলে বোঝা যায় যে এমপিরা আসলে কতটুকু আইন প্রণয়ন করেন বা করার ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখেন, সেইটা কিন্তু একটা প্রশ্নবোধক হয়ে থেকেই যায়। তো সেই ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল বলেন বা সিনিয়র আইনজীবী বলেন, যারা আইন পেশায় প্র্যাকটিস করেন, তারা নির্বাচন করলে বা তারা এমপি হলে একটা দিক থেকে সুবিধা আছে, যে আইন প্রণয়নের কাজে দক্ষ মানুষ পাওয়া যাবে, এইটা ফর শিওর। বাট একটা বিষয় আসছে যে এই যে অ্যাটর্নি জেনারেল তিনি এলাকাতে নির্বাচন করতে হবে, তার মানে কি তার মধ্যেও যে ওই যে এমপিদের এত ধরনের যেই পদ পদবি, যেই ধরনের ক্ষমতার চর্চা, সেগুলোর কি লোভ তাহলে পেয়ে বসেছে? অর্থাৎ এমপির লোভ থেকে কেউই কি তাহলে দূরে থাকতে পারছেন না? সবার মধ্যেই এই লোভটা কাজ করছে। সেটি এখন যিনি করছেন তিনি বলতে পারবেন ভালো। তবে যেটি সাধারণত দেখা যায় যে আমাদের দেশে যারা রাজনীতি করেন বা ব্যবসায়ী বলেন, আমলা বলেন, এখন সবারই কিন্তু খায়েশ হয় নির্বাচন করার, এমপি হওয়ার। তো এটার পিছনে মূল কারণ হলে আসলে আমাদের এমপির যে পদটা বা আমাদের যে মেম্বার অফ পার্লামেন্ট, তাদের এখন মূল কাজের বাইরে সব কিছু করার সুযোগ তৈরি হয়, কিন্তু মূল কাজটাতে গিয়ে তারা অত বেশি দক্ষতার পরিচয় দিতে পারছেন বলে মনে করেন না। এটি আমাদের আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে একটা মামলার শুনানিতে আমাদের দেশের সর্বোচ্চ আদালতের বিচারকরা বলেছিলেন, যে আপিল বিভাগের বিচারকরা মন্তব্য করেছিলেন যে এমপিরা আর আগের মতো সেই কোয়ালিটি আর ধরে রাখতে পারছেন না বা সেই কোয়ালিটি অর্জন করতে পারছেন না। এর কারণ হচ্ছে যে এখন
সবাই কিন্তু নির্বাচন করছে, এমপি হচ্ছে, সেটি ব্যবসায়ী বলেন, আমলা বলেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বলেন, বা আইন প্রণেতা মানে আইন অঙ্গনের মানুষ বলেন, রাজনীতিবিদরা তো আছেনই। তো সব মিলিয়ে এমপির পদটা হচ্ছে আমাদের দেশে একটা সেই পদ, যেই পদ আসলে এক পদে থেকে অনেক কিছু করা যায়। একজন এমপি তার শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ করতে পারেন, একজন এমপি সরকারি যে 40 ধরনের বিভিন্ন সেবা আছে সেগুলোর সব জায়গায় হাত দিতে পারেন। একজন এমপি পুরো জেলার প্রশাসন বলেন, উপজেলার প্রশাসন বলেন, সব জায়গাতে তিনি হস্তক্ষেপ করতে পারেন। এমপিদের যদিও এটি আইনে সিদ্ধ কতটুকু সেটি পরের প্রশ্ন, কিন্তু এই প্র্যাকটিসটা তারা করেন। ফলে আমাদের মধ্যে এই যে এমপি হওয়ার যে মানে বাসনা, এর পিছনে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কাজ করে এই যে সর্বোচ্চ মানে ক্ষমতাটার যে ব্যবহার সেটি করা। তবে এইটাও ঠিক যে আমি যেভাবে বলছি সবার ক্ষেত্রেই এটি প্রযোজ্য তা না। এমপি হয়ে অনেকেই অনেক মানুষের সেবা করেন, জনমানুষের সেবা করা, শুধু মানুষের সেবা করার মনোবৃত্তি নিয়েও অনেকে রাজনীতি করতে আসেন, অনেকে এমপি হন। অ্যাটর্নি জেনারেলও হয়তো সেরকম চিন্তা করছেন যে হয়তো তিনি যদি আইন প্রণেতা হন তাহলে তার এলাকার মানুষের জন্য আরও বেশি ভূমিকা রাখতে পারবেন, তিনি ভালো আইন প্রণয়নে হয়তো ভূমিকা রাখতে পারবেন, যেহেতু ভালো লয়ার তিনি, অ্যাটর্নি জেনারেল সর্বোচ্চ আইন কর্মকর্তা দেশের রাষ্ট্রের, সেই ক্ষেত্রে তিনি হয়তো ভালো আইন প্রণয়নে সহযোগিতা করতে পারবেন। একজন অ্যাটর্নি জেনারেল তিনি যদি ইচ্ছে করেন, হ্যাঁ, তাহলে কিন্তু হয়তো পরবর্তীতে এমপি হলে কী কী হওয়ার সম্ভাবনা থাকে দেন, এমপি হলে কিন্তু চাইলে তিনি মন্ত্রী হতে পারেন, এমপি হলে চাইলে তিনি প্রতিমন্ত্রী হতে পারেন, এমপি হলে চাইলে তিনি আরও যেসব স্ট্যান্ডিং কমিটির যেই জায়গাগুলো আছে সেখানে তিনি যেতে পারেন। অর্থাৎ একজন এমপি হলে অনেকগুলো দুয়ার খুলে যায় আমাদের দেশে, সেটি মানুষের সেবা করার দুয়ার যেমন খুলে যায়, ক্ষমতা প্রয়োগের দুয়ার যেমন খুলে যায়, আবার বলা যায় যে মানে স্বাভাবিকভাবেই কিন্তু আপনি যদি হিসাব করেন যে সুযোগ সুবিধার যে দুয়ার, সেটি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বলেন, বৈধ সুযোগ সুবিধা বলেন, অবৈধ সুযোগ সুবিধা বলেন, অনেক কিছুর দুয়ার কিন্তু খুলে যায়। ফলে আমাদের দেশে সব মানুষেরই এখন ওই যে বলছি ব্যবসায়ী, আমলা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বলেন, রাজনীতিক, আইন অঙ্গনের মানুষ, সবারই টার্গেট থাকে যে আমি এমপি হব। যারা রাজনীতি করেন তাদেরও তো জীবনে টার্গেট থাকে যে আমি একদিন এমপি হব, এবং এটি টার্গেট করাটা দোষের কিছু না। কিন্তু এই যে এই ধরনের পদের যারা একেবারে সাংবিধানিক পদে আছেন, তারা যখন এই ধরনের এই এমপি হওয়ার দৌড়ে আসেন, তখন ওই স্থানীয়ভাবে যারা রাজনীতি করেন তাদের মধ্যে হয়তো একটু ক্ষোভের তৈরি হয়, যে তারা হয়তো চিন্তা করেন যে আমরা এতদিন ধরে মাঠে রাজনীতি করছি, আর একজন আইনঙ্গন থেকে এসে হঠাৎ করে আমাদের সাথে রাজনীতিতে ঢুকে যাচ্ছেন, আমি নমিনেশন পাচ্ছি না, তিনি পাচ্ছেন। এইটা তো ভাবতে পারেন রাজনীতিবিদ যারা লোকাল আছেন, তারা ভাবতে পারেন, আবার নাও ভাবতে পারেন, পজিটিভলিও নিতে পারেন। তার এলাকার সমস্ত রাজনৈতিক নেতাকর্মী হয়তো একজন সম্মানিত মানুষ হিসাবে তাকে সবাই সাপোর্টও করতে পারেন। তবে অ্যাটর্নি জেনারেল একটা সম্মানের পদ, নিঃসন্দেহে রাষ্ট্রের নিয়োগকৃত একটা সম্মানের পদ। আবার এমপি হচ্ছে এমন একটা পদ যেটি অনেক কিছুর করার, অনেক কিছু ভালো মন্দ সব কিছু করারই দুয়ার খুলে দেয়। ফলে এমপি হতে চাওয়া এটা একজন অ্যাটর্নি জেনারেলের এটা যেমন অস্বাভাবিক কিছু না বা অবৈধ কিছু না, আবার ওই যে মানুষের যে ভাবনা সেটিকেও আপনি ব্যারিয়ার দিতে পারবেন না। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।